শহীদ রেজাউল করিম সাহেবের পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ, প্রিয় এলাকাবাসী এবং আমার সহকর্মীবৃন্দ, আপনারা কথা বন্ধ করেন, আর কেউ কাউকে কিছু বলবেন। আপনারা সবাই জানেন আমাদের ভাই রেজাউল করিম তিনি একটি মাদ্রাসার সহকারী অধ্যাপক ছিলেন। তিনি এ উপজেলা বাংলাদেশ জামাতে ইসলামীর সেক্রেটারিও ছিলেন। প্রশাসনের দাওয়াতে একটা শান্তিপূর্ণ সমাবেশের জন্য তিনি গিয়েছিলেন। সেখানে অন্যান্য দলের লোকেরাও ছিলেন। হঠাৎ করে একটা দলের লোকেরা তারা অসহিষ্ণু হয়ে উঠলেন এবং সেখানে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হলো। বিশৃঙ্খলা এতটাই গড়ালো, শেষ পর্যন্ত তারা মারমুখী হয়ে উঠলেন এবং দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তারা আমাদের নিরীহ নেতাকর্মীদের উপর তারা আক্রমণ করে বসলেন। এটি অত্যন্ত লজ্জার এবং দুঃখজনক। প্রশাসনের দাওয়াতে সবাই গিয়েছেন, একটা স্বাভাবিক পরিস্থিতি সেখানে থাকবে, কিন্তু না, সবকিছু উলটপালট করে দেওয়া হলো, একটা জীবনকে নিভিয়ে দেওয়া হলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই নির্মম আঘাতটা যারা করলো তারা একটাবার চিন্তা করলো না আমরাও মানুষ, এরাও মানুষ। তারও বাবা আছেন, মা আছেন, তারও স্ত্রী আছে, পুত্র কন্যা আছে, আমাদের ঘরেও এইরকম আছে। আমি যার উপরে এই আক্রমণটা করছি সে যদি দুনিয়া থেকে চলে যায় তাহলে এই পরিবারটা কি হবে? একটা বুথের জন্য, একটা সিটের জন্য মানুষ এতটা পাষাণ, বেপরোয়া, নির্দয় কিভাবে হতে পারে? ক্লিংকার বেশি থাকলে সিমেন্ট বেশি খাঁটি। আনোয়ার সিমেন্ট। আমার উচিত ছিল সেই দিনই আপনাদের সামনে এসে হাজির হওয়া, কিন্তু আপনারা জানেন যে বর্তমান সময়টা বহুবিধ কাজের চাপে আমাদের মন চাইলেও সেদিন আমরা আসতে পারিনি। আমি জন্য দুঃখ প্রকাশ করছি। গতকালকেই সিদ্ধান্ত নিয়েছি যে আজকে ইনশাল্লাহ আসব। আমরা জানিয়েছি, আপনারা এখানে সবাই দয়া করে এসেছেন, আমি দোয়া চাইতে এসেছি। আমরা এমন একটা দেশ চাচ্ছি যেই দেশে তুচ্ছ দুনিয়ার স্বার্থের জন্য এই ধরনের নোংরা ঘটনা, হত্যাকাণ্ড ঘটবে না। আমাদের এই ভাইয়েরা তাদের নিজের মানুষকেও খুন করে ফেলে, অনেক খুন করেছেন তারাও মানুষ। যাদেরকে খুন করা হয়েছে ওগুলোও আমরা কষ্ট পাই, সমর্থন করি না। রাজনীতির নাম যদি মানুষ খুন হয়, সে রাজনীতিকে আমরা ঘৃণা করি। রাজনীতির নাম হবে মানুষের উপকার, কল্যাণ, মানুষকে শান্তি দেওয়া, সম্মান এনে দেওয়া, মানুষের সমস্যার সমাধান করা। এই যে আজকে এই কাজটা করা হলো, এ দিয়ে তারা কি বার্তা দিলেন এখানকার মানুষকে? রেজাউল করিম ভাই আর ফিরে আসবে না। কিন্তু আপনারা সবাই, আর বাড়বে না তো ভাই, কেমনে বাড়বে? একটু শুনেন কষ্ট করে। তো উনি আর ফিরে আসবেন না, কিন্তু আপনারা তো সবাই আছেন। এখানে তার কবর। আমি এই লাশের আমানত আপনাদের কাছে রেখে গেলাম। আমি বিচারটাও আপনাদের কাছে দিয়ে গেলাম। আপনারা দেখেছেন এ পর্যন্ত একজন আসামিকেও গ্রেপ্তার করা হলো না। স্পষ্ট দুবালিকে আমার সহকর্মীটা খুন হলো, কে করলো সেগুলা অলরেডি ভিডিও ফুটেজে চলে গেছে সবার কাছে। এরপরে প্রশাসন কেন নীরব? ওসি উড্র করা হয়েছে, ইউএনএ উড্র করা হয়েছে, এটা কোনো সমাধান না। আমরা চাই যে অতি সত্বর এখানে প্রজাতন্ত্রের দায়িত্বশীল জিম্মাদার লোক হিসাবে ইউএনও এবং ওসি পাঠানো হোক, যে কোনো দলবাজি করবে না।
আমরা কারো কোনো আনুকূল্য চাই না। আমরা শুধু এতটুকু চাই যে প্রজাতন্ত্রের কর্মচারীরা যার যার জায়গায় তারা অত্যন্ত নিষ্ঠা এবং নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করবেন। আমরা দীর্ঘদিন আমাদের অধিকার থেকে বঞ্চিত ছিলাম, মজলুম ছিলাম, সারা জাতি, শুধু জামাতে ইসলামী না, জামাত একটু বেশি ছিল, এর সাক্ষী আপনারা, কিন্তু সারা জাতিই তো আমরা মজলুম ছিলাম। সেই জুলুমের হাত থেকে এখন আমরা একটু আলোর পথ দেখছি। সেই সময়টা যদি এই ধরনের অবস্থা শুরু হয়ে যায়, তাহলে আগামীর ভবিষ্যৎটা কি? যারা নিজেদের মধ্যে মারামারি করে নিজের মানুষ খুন করেন, আবার আমাদের লোকও খুন করা শুরু করেছেন, তারা জাতিকে কি বার্তা দিচ্ছেন? তারা এই বার্তাই তো দিচ্ছেন যে আগামীতে তারা যদি কোনো কায়দায় এই জাতির নেতৃত্বে চলে আসে, তাহলে এই জাতিকে তারা শান্তি দিবে না। আবার খুনের রাজনীতি, আবার ছুপ ছুপ রক্ত আর খাড়ি খাড়ি লাশ সারা বাংলাদেশ পাবে। আপনারা কি এটা চান? আমরা একটা শান্তির বাংলাদেশ চাই, যেই বাংলাদেশে শিশু, কিশোর, কিশোরী, তরুণ, তরুণী, যুবক, যুবতী, প্রৌঢ়, বৃদ্ধ, বৃদ্ধা, সমস্ত মানুষ ইজ্জত এবং নিরাপত্তার সাথে থাকবে। বিশেষ করে আমাদের মায়েদের নিরাপত্তা নিয়ে আমরা বর্তমান পরিস্থিতির উপর শঙ্কিত। কি হুমকি ধুমকি বিভিন্ন জায়গায় কি করা হচ্ছে এর সাক্ষী আপনারা। এই কয়েকদিন পরে এর প্রতিবাদ করছি। গতকাল আমার টুইটার যেটাকে বলা হতো, এখন এটাকে এক্স বলে, দুষ্ট চক্র আমার এটা হ্যাক করে মাদের প্রতি অপমানজনক একটা কথা আমার এখান থেকে ছেড়ে দিয়েছে। এরা ডাকাত, এরা কাপুরুষ। আমরা মায়েদের সম্মানকে উঁচু করে তুলে ধরতে চাই, আর ওরা বলে আমার মায়ের কাপড় খুলে নেবে। আমরা পরিষ্কার বলে দিচ্ছি, পুরুষ হোক নারী হোক, সবার ঠিকানা ছিল মায়ের গর্ভ, ঠিকানা ছিল মায়ের বুক। এই মায়ের অসম্মান আমরা বরদাস্ত করব না। মাদের প্রতি আমাদের এই ভালোবাসা এবং এই সম্মানকে যারা কলঙ্কিত করতে চায়, জাতি তাদেরকে ক্ষমা করবে না। আমাদের কর্মকাণ্ডকে যারা ভয় পায়, যারা নীতি দিয়ে, চরিত্র দিয়ে মোকাবেলা করতে পারে না, তারাই কেবল কুরুচিপূর্ণ এই সমস্ত জিনিসের আশ্রয় নিয়ে থাকে। দুনিয়ার মানুষকে বোকা ভাববেন না। আপনিও জ্ঞানী, কিন্তু মানুষও জ্ঞানী। সব মানুষ সব মামলতবাজি, সব ধরনের ধান্দাবাজি ধরে ফেলে, এটা সময় লাগে না। আমরা আবারও বলবো, দোয়া করেন একটা শান্তির বাংলাদেশ আপনাদেরকে সাথে নিয়ে যেন আমরা করতে পারি। আমাদের মা বোনদের জন্য যেন একটা নিরাপদ বাংলাদেশ উপহার দিতে পারি। যুবক যুবতীদের হাতে যেন আমরা দেশ গড়ার কারিগর হিসাবে কাজ তুলে দিতে পারি। আমাদের ভাই কারো কাছে বেকার বাঁধার দরকার নাই। আমাদের যুব সমাজ তার সম্মানের একটা কাজ চায়। আমরা ওই কাজের হাত হিসাবে ইনশাল্লাহ তাদেরকে তৈরি করব। যারা এই উপকর্ম করেছেন, আমি আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। যারা মানুষ খুন করে, ওই সময় হাদিসে এসেছে আল্লাহ তাআলা তাদের দিলের উপর থেকে ঈমানকে তুলে নিয়ে যান। তারা তওবা করুক, আল্লাহ তাদেরকে হেদায়েত দিন, তারা মানুষ হোক, তারা মানুষকে সম্মান করতে শিখুক, কল্যাণের ধারার রাজনীতিতে ফিরে আসুক, পৈশাচিক অমানবিক ধারার রাজনীতি তারা পরিহার করুক। আল্লাহ আমাদের সকলকে এই তৌফিক দান করুন। অনির্ধারিত এই সময়ে আমি বিশ্বাস করি আমার ভাই শহীদ রেজাউল করিম, তার প্রতি আপনাদের ভালোবাসার কারণেই আপনারা এখানে এসেছেন। এবং আমি এটাও বিশ্বাস করি একজন আলেমের দিন ছিলেন, এই ভালোবাসাটা আল্লাহর জন্য। মহান প্রভুর দরবারে দোয়া করি আল্লাহ আপনাদের এই ভালোবাসাকে কবুল করুন। এই ভালোবাসাকে আল্লাহ দুনিয়ায় শক্তিশালী এবং প্রসারিত করে দিন। এই ভালোবাসাকে আল্লাহ তাআলা জান্নাত পর্যন্ত পৌঁছে দিন। আমরা যেন সেখানেও পরস্পরের ভালোবাসার আপনজন হয়ে থাকতে পারি। আপনারা দোয়া করবেন, ভাইয়েরা দোয়া করবেন, মায়েরা দোয়া করবেন, আমাদের সালাম সবার কাছে পৌঁছে দেবেন। আল্লাহ তাআলা সময় সুযোগ দিলে আবারও আসবো ইনশাআল্লাহ। আমাদের দেহ যেখানেই থাকুক, আমাদের ভাইয়ের জন্য মনের একটা কোণে এখানে পড়ে থাকবে ইনশাআল্লাহ। আমরা তাকে অন্তরে ধারণ করি এবং আমি বিশ্বাস করি এই এলাকার মানুষও তাদেরকে
তাকে সম্মানের সাথে ভালোবাসার সাথে অন্তরে ধারণ করবে। আল্লাহ তাআলা আপনাদের সম্মান বৃদ্ধি করে দিন। আল্লাহ তাআলা আমাদের ভাইকে ক্ষমা করুন, তার উপর রহম করুন এবং তার আপনজনকে আল্লাহ রাব্বুল আলামিন সবরে জামিল আতা করুন। রাব্বুল আলামিন তাকে এখন থেকেই জান্নাতের আলা দরজা দান করুন, জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। সবাইকে অনেক শুকরিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিত সুধীবৃন্দ এবং এলাকাবাসীর উদ্দেশ্যে কথা বলেছেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান এবং এখন তিনি রেজাউল করিমের পরিবারের সদস্যদের সাথে দেখা করতে তার বাসায় প্রবেশ করছেন এবং আমরা চেষ্টা করছি দর্শক আপনাদের সেই বিষয়টি দেখানোর জন্য, যদিও সেই ঘরে আমরা প্রবেশ করতে পারবো কিনা এটি এখনো নিশ্চিত নয়, কিন্তু আমরা চেষ্টা করছি ওনার পরিবারের সদস্যদের সাথে যে উনি সাক্ষাৎ করবেন সেই বিষয়টি দেখানোর জন্য। এবং জামাত আমির এখন কথা বলেছেন এবং তিনি এখানে যে বিষয়গুলো বলেছেন যে যারা রেজাউল করিমকে হত্যা করেছে, হত্যার বেশ কয়েকদিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত একজন আসামিও গ্রেপ্তার না হওয়ার কারণে তিনি ক্ষোভ প্রকাশ করেছেন। এবং আমরা যদি একটু বলি, জামাত আমির ডাক্তার শফিকুর রহমান তার বক্তব্যে বলেছেন যে হত্যাকাণ্ডের বেশ কয়েক পর্যন্ত যারা হত্যাকারী তাদের একজনও গ্রেপ্তার হয়নি। হ্যাঁ, এই বিষয়টিকে তিনি ক্ষোভ প্রকাশ করেছেন এবং তিনি যেটি বলেছেন এই এলাকায় নিরপেক্ষ যেন নিয়োগ দেয়া হয়, যারা কোনো পক্ষপাতিত্ব না করে তারা এখানে যারা এখানে কাজ করবে এরকম প্রশাসন যেন ঝিনাইগাতিতে দেয়া হয়, এই কথাগুলো তিনি বলেছেন। এবং তিনি যে বিষয়টি বলেছেন যে আজকে সারা দেশে মায়েদের উপর একটি পক্ষ অত্যাচার করছে, তাদের নির্যাতন করছে, তাদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন জামাত আমির। তিনি দাবি করেছেন যেন একটি সুষ্ঠু সুন্দর পরিবেশ বজায় থাকে, যে পরিবেশে সবাই কথা বলতে পারেন এবং সবাই আমরা এখন রয়েছি নিহত রেজাউল করিমের বাড়িতে। কিছুক্ষণ আগে জামাত আমির ডাক্তার শফিকুর রহমান তিনি কিন্তু এই বাড়িতে প্রবেশ করেছেন এবং এসেই তিনি প্রথমে কবর জিয়ারত করেছেন রেজাউল করিমের এবং কবর জিয়ারতের পর তিনি উপস্থিত মানুষের উদ্দেশ্যে কথা বলেছেন, গণমাধ্যমের সাথে কথা বলেছেন এবং কথা বলে এখন পরিবারের সদস্যদের সাথে দেখা করার জন্য এখন রেজাউল করিমের বাড়িতে প্রবেশ করেছেন। এবং এখানে আমরা যেটি দেখছি যে তিনি ঘরে প্রবেশ করেছেন এবং সেখানে রেজাউল করিমের স্বজন রয়েছেন, বিশেষ করে রেজাউল করিমের স্ত্রী, তার দুই শিশু সন্তান, আমরা যেটি দেখছি যে এখন এই মুহূর্তে জামাত আমির ডাক্তার শফিকুর রহমান পরিবারের সদস্যদের সাথে কথা বলছেন এবং তিনি কিছুক্ষণ আগে গণমাধ্যমের সাথে কথা বলেছেন এবং গণমাধ্যমের সাথে কথা বলে তিনি যে বিষয়গুলো বলেছেন সেটি হচ্ছে যে রেজাউল করিমকে যারা হত্যা করেছে এবং হত্যাকারীদের ভিডিও ফুটেজ রয়েছে এবং তাদেরকে শনাক্ত করা গেছে, কিন্তু তারপরেও কিন্তু একজন আসামি এখন পর্যন্ত গ্রেপ্তার না করায় কিন্তু তিনি ক্ষোভ প্রকাশ করেছেন। এবং তিনি যেটি বলেছেন যে একটি সিটের জন্যে বা ভোটের জন্যে, একটি সংসদীয় আসনের জন্যে মানুষ এভাবে মানুষকে